সুরঙ্গ মাসুদের চরিত্রটা তাণ্ডবে যেভাবে আছে সেটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যামিও। কারণ একসময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনার নিয়ে একটা নাটক করি। সো আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন এটা রং। অভিনেতাদের কাছে সবার আগে গল্প, ইন্ডাস্ট্রির স্বার্থ, আমাদের ব্যক্তি স্বার্থ আগে ঠিক করতে হবে যে আমি কি বেড়ে উঠছি কিনা। কারণ আমরা মুখে বলবো ইন্ডাস্ট্রির স্বার্থ এবং তারপর আমি চিন্তা করবো আমার ব্যক্তি স্বার্থ, তাহলে তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। সো আপনারা ইন্ডাস্ট্রির অংশ, আপনাদের স্বার্থ চিন্তাও করবেন যেমন, ইন্ডাস্ট্রির স্বার্থ তেমন চিন্তা করবেন। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে কোলাবোরেশন ওয়ার্ক, যেটা দুজন মানুষ একসাথে কাজ করবে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত, সেটার এক্সক্লুসিভিটি থাকা উচিত। মুখে মুখে বলে দিলাম যে এটা একটা ক্যামিও, স্পেশাল অ্যাপিয়ারেন্স বাংলাদেশে হয় না। সো আমার যেমন সুরঙ্গ মাসুদের চরিত্রটা তাণ্ডবে যেভাবে আছে সেটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যামিও। কারণ একটা চরিত্র এসে একটা ইউনিভার্স ওপেন করে যাচ্ছে। কারণ সুরঙ্গ মাসুদ তো তাণ্ডবের কোনো অংশ না, তো সে এসে যখন তাণ্ডব ট্যুর এই ইউনিভার্স তৈরি হয় বা সুরঙ্গর ইউনিভার্স তৈরি হয়, সেটা খুব প্রমিসিং। সো আমরা চাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে, টিম এটা এনশিওর করা উচিত। আর কোলাবোরেশন ওয়ার্ক সবসময়ই আমি বলবো যে খুবই সুন্দর কিছু হয়, এতে বোঝা যায় যে আমরা একটা টিম, ইন্ডাস্ট্রির সবাই এক। আবার এটার ডিমেরিটসও আছে যে কেউ যদি অনেক বেশি এই তাগিদ দেখায় তাহলে এক্সক্লুসিভিটি নষ্ট হয়। কারণ আমি যদি প্রত্যেকটা কাজই যদি এরকম হয় যে কেউ না কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, তাহলে আবার ওইটার নিজস্বতা যে বিউটিফুলনেস, ওইটার যে মাধুর্য সেটা নষ্ট হয়। তখন মানুষ আবার বোর ফিল করবে যে একই জিনিস আর কতবার দেখবে। সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই প্রপার সময়ে প্রপার জায়গায় এন্ডোর্স করা উচিত। এটা আমরা যেমন পারফর্মাররা চিন্তা করবো, প্রডিউসাররাও আসলে ওইভাবে চিন্তা করলে ভালো। কারণ একসময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনার নিয়ে একটা নাটক করি। তো এটা তো এমন না যে শুধুমাত্র সিনেমায়। তো আমি আর অপূর্ব যদি একসাথে নাটক করতাম, তারপর আরেকজন এসে বলতো যে আপনি ভাইয়া ওই ডিরেক্টরের কাজ করছেন, আমি তো আপনার অনেক কাছে, তাহলে আমারটাও আপনারা দুজন করেন। তাহলে ওইটাও করলাম। তারপরে এক্সক্লুসিভ ব্যাপারটা তো তখন হারায় যায়। সো আমার মনে হয় যে এটা এত প্রেশার নেওয়ার কিছু নাই, ভাবার কিছু নাই। গল্প যখন আমাদেরকে ডিমান্ড করে তখন একজন নির্মাতা যেমন ভাবে, প্রডিউসার যেমন ভাবে, তখন সেটা ঘটে যায়। সো আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন এটা রং। প্রত্যেকটা পারফর্মার গল্পে তার চরিত্র বুঝে তারপর কাজ করতে আসে। হ্যাঁ, তখন যদি সেতু ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়, তখন আমি তার যদি পূর্ব পরিচয়, আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তখন মজা করে চরিত্রটা করা যায় বা সিকোয়েন্সটা করা যায়। সো আমার কাছে মনে হয় যে এটাই রিলেভেন্ট যে চরিত্র নিয়ে ডিরেক্টর পারফর্মারদের সাথে আগে কথা বলেন, সেখানে কে আছেন বলে কথা বলেন না। সেই চরিত্রের পছন্দ যখন অ্যাক্টরদের হয় বা অ্যাক্ট্রেসদের হয়, তখন সে নিজেকে সেই কাজের সাথে সম্পৃক্ত করে। সো পারফর্মারদের কাছে, অভিনেতাদের কাছে সবার আগে গল্পটা তার পছন্দ হতে হবে, তারপরে প্রডিউসার, তারপর ডিরেক্টর, তারপর কো অ্যাক্টর। সো কো অ্যাক্টরের জায়গা অনেক পরে আসে, আমি এভাবে দেখি। এবং আমি যাদেরকে চিনি, আমার যারা বন্ধু মানুষ, তারাও এই জিনিসটাকে মানে দেখে বা পালন করে। সো আমার মনে হয় এটাই হওয়া উচিত।